হ্যালো, আগের দিন নাউন কি সেটা বলেছিলাম। নাউন হচ্ছে নাম। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে দেখো, নাউন কথাটা কিন্তু এখানে রয়েছে, কিন্তু প্রোনাউন বলা হচ্ছে। তো প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটাকে ইউজ করা হয়, ইনস্টিড অফ নাউন যেটাকে আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন। তো নাউনটাকে তুলে দিয়ে প্রোনাউন ইউজ হচ্ছে, তার জন্য এটাকে কী বলা হচ্ছে, রিপ্লেসিং ওয়ার্ডস। মানে রিপ্লেস করা হচ্ছে নাউনটাকে দিয়ে প্রোনাউন ইউজ করা হচ্ছে। তো এটা কেন করা হয়? কারণ বারবার যদি নাউন ইউজ করা, বারবার একটা নাম যদি ইউজ করা হয়, সেটা শুনতে খারাপ লাগে, লিখতেও ঠিক লাগে না। তার জন্য তার পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন রিমি ইজ আ গুড গার্ল, শি হ্যাজ গুড হ্যাবিটস। তো রিমি হচ্ছে নাউন, রিমির পরিবর্তে রিমিটাকে সরিয়ে নেক্সট টাইম যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্রোনাউন শি। রিমি একটা মেয়ে, তার জন্য শি ইউজ করা হচ্ছে। নেক্সট, দ্য ক্যাট ইজ স্লিপিং। ক্যাট হচ্ছে অ্যানিম্যাল। নেক্সট যেটা আমরা ক্যাটের পরিবর্তে ইউজ করব, ক্যাটটাকে রিপ্লেস করে ইউজ করব, সেটা হচ্ছে ইট। অ্যানিম্যালের ক্ষেত্রে ইট ইউজ করা হয়। ইট ইজ মাই পেট। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। এখানে বয়েজ হচ্ছে নাউন, ঠিক আছে? তো বয়েজটাকে রিপ্লেস করে আমরা কি ইউজ করব, দে। দে আর গুড প্লেয়ার্স, ঠিক আছে? তো বয়েজ রিপ্লেস করে আমরা দে ইউজ করছি। উই শুড নট ইউজ প্লাস্টিক্স। এবার আমরা থিংসে চলে এলাম। প্লাস্টিক কি? থিংসের মধ্যে পড়ছে, জিনিসপত্র। প্লাস্টিকের প্রাণ নেই, প্লাস্টিক জিনিসের মধ্যে পড়ছে, থিংসের মধ্যে পড়ছে। তো সেটার পরিবর্তে ইটও ইউজ হতে পারে, কিন্তু যেহেতু এখানে প্লাস্টিক্স আছে, অর্থাৎ আমরা জানি যখনই এস যোগ হয় তখন কি হয়, প্লুরাল হয়ে যায়, তাই তো? তাহলে কি হচ্ছে, আমরা তখন ইউজ করছি দিজ। আমরা এখানে THESE দিজ ইউজ করছি। কিন্তু যদি এখানে জাস্ট একটা থাকতো, প্লাস্টিক থাকতো, তখন আমরা এখানে কিন্তু ইট ইউজ করতে পারতাম। থিংসের ক্ষেত্রেও ইট ইউজ হয়, অ্যানিমালের ক্ষেত্রেও ইট এই প্রোনাউনটা ইউজ হয়। তো এখানে যেহেতু প্লুরাল রয়েছে, তার জন্য আমরা THESE দিজ ইউজ করছি, ঠিক আছে? দিজ আর হার্মফুল। ঋষভ ইজ মেকিং আ পেপার বোট। এখানে ঋষভ একটা ছেলের নাম। ঋষভ ইজ মেকিং আ পেপার বোট। হি ইজ সো ক্রিয়েটিভ। ঋষভের পরিবর্তে আমরা ঋষভ রিপ্লেস করে আমরা হি ইউজ করছি। হি ইজ সো ক্রিয়েটিভ। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পারসন। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে এখানে মাই ফাদারকে রিপ্লেস করে আমরা কি ইউজ করব, হি। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। মাই ফাদার রিপ্লেস হয়ে হি হলো। নেক্সট, ফাদার যখন হলো তখন মাদার দিয়েও হোক। মাই মাদার ইজ আ ভেরি গুড সিঙ্গার, শি পারফর্মস ইন ভেরিয়াস প্রোগ্রামস। তাহলে মাই মাদার রিপ্লেস করে শি ইউজ হলো। নেক্সট আরেকটা অ্যানিম্যাল দিয়ে বলি, দ্য কাউ গিভস আস মিল্ক। দ্য কাউ, এখানে কাউটা হচ্ছে নাউন, নাউনটা উঠে ইট ইউজ হচ্ছে। ইট ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। নেক্সট যে প্রোনাউনগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে আই অ্যাম স্টাডিং। আমি কি এরকম বলি, আমার নাম সারদা, সারদা ইজ টিচিং, বলবো কি? আমি বলবো আই অ্যাম টিচিং। তো সেক্ষেত্রে আমি যখন আমার নামটার পরিবর্তে আমি ইউজ করছি বা আই ইউজ করছি, তখন সেটা হচ্ছে প্রোনাউন। বা আমি যদি বলি, সবসময় আমি তোমাদের নাম ইউজ করে যদি না বলি, তুমি তুমি বলি, তাহলে হচ্ছে ইউ আর ওয়াচিং। আমি যদি বলি দিব্যাংশু ইজ ওয়াচিং, বা বারবার করে নাম ইউজ না করে তখন তুমি তোমরা দেখছো, এটা যদি আমরা বলি তুমি বা তোমরা, সেক্ষেত্রে ইউ ইউজ হচ্ছে। তাহলে নামের পরিবর্তে আই, ইউ এগুলোও ইউজ হয়, তার জন্য এগুলোও হচ্ছে প্রোনাউন। আই হোপ তোমরা অনেকটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি হেল্প করে দেবো। থ্যাংক ইউ।